আসসালামু আলাইকুম সবাইকে। বিদ্যুৎ বিল এবং ট্যাক্স দুইটাই বাড়তেছে এই জুন মাসের পর থেকে। তো 75 ইউনিটের পর থেকে আপনার 76 ইউনিটে যখন আপনি যাবেন তখন আপনার বিদ্যুৎ বিল আপনার মানে ইন্টারেস্টিং হারে বাড়বে। সেটা কেমন জানেন? মানে বলতে পারেন যে একরকম আমার কাছে মনে হলো যে চক্রবৃদ্ধি যেটাকে বলে ব্যাংকের, সেটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দিব ব্যাংকের একটা ক্রেডিট কার্ড দিয়ে। আগে আমি বিদ্যুতের এই জিনিসটা আপনাদের একটু বুঝাই বলি। সেটা হচ্ছে আপনি যদি 75 ইউনিট পর্যন্ত, সম্ভবত এখন 5 টাকা করে ইউনিট ধরা হয়, তো আপনি যদি 76 ইউনিটে যান, আপনি ধরেন 1 টাকা বাড়লো, 76 ইউনিটের জন্য আপনি ওইভাবে যাবে, স্ল্যাব আছে, তারপরে স্ল্যাবের পরে আবার আরো আরো বাড়বে। এইভাবে আপনারা জানেন যারা আমরা ইউজ করতেছিলাম। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যে বললাম না ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ডের মতো চক্রবৃদ্ধির মতো করে ফেলছে এটাকে। আপনি যদি 75 ইউনিটের পরে যদি 76 ইউনিটে যান, তাহলে আপনি 76 ইউনিটে পা দেওয়া মাত্র আপনি 1 থেকে 75 পর্যন্ত আপনি 6 টাকা করে আপনার ধরে, মানে 76 পর্যন্ত আপনার 6 টাকা করে ধরা হবে। বুঝছেন তো জিনিসটা? যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। ক্রেডিট কার্ড যারা ইউজ করেন তারা হয়তো অনেকেই জানেন না। ধরেন আপনার কার্ডের 1 লাখ টাকা একটা লিমিট আছে, আপনি 50,000 টাকার কেনাকাটা করছেন। হ্যাঁ, আপনি জানেন যে 45 দিনের মধ্যে যদি এই টাকাটা আমি দিয়ে দিই, 45 দিনের মধ্যেও কিন্তু এখানে গুমর আছে, ব্যাংক এগুলো বলে না আপনাদেরকে। 45 দিনের গুমরটা কি? যদি আপনি ধরেন 1 তারিখ থেকে আপনি যদি 1 তারিখে কেনাকাটা করেন, তাহলে আপনি সেটার জন্য পুরো 45 দিন পাবেন। যদি 5 তারিখে সে কেনাকাটা করেন, তাহলে সে আপনি 45 দিন পাবেন, আপনি 40 দিন পাবেন। এবার আপনি যত পিছনের দিকে যাবেন তত আপনি সামনের দিকে দিন আপনার কমে আসবে। এটা তো সিম্পল একটা বিষয়। হ্যাঁ, এটা ব্যাংকওয়ালারা বলবেও না আপনাকে, করেও না। আমার এটা দিয়েও আপনি বুঝবেন না। এটা আপনি ধরেন যদি 50,000 টাকা ধরেন আপনি কেনাকাটা করছেন, আপনার ইমার্জেন্সি 2 দিন পরে, হ্যাঁ, আপনি জাস্ট টাকা তুলতে হয়েছে বুথ থেকে। ব্যাংক বন্ধ মনে করেন, আপনি বুথ থেকে গিয়ে টাকাটা তুলছেন, আপনি চেক দিয়ে না, চেকে তুললে আবার সেটা কেনাকাটার আওতায় যাবে। তা আপনি বুথ থেকে টাকাটা তুলছেন, তোলার সাথে সাথে আপনার ওই যে 50,000 টাকার যে আপনি যে তুলছেন, আপনি যেদিন থেকে এই কেনাকাটা করছেন সেদিন থেকে আপনার পুরো টাকাটার উপরে আপনার সুদ চলে আসবে। আই মিন, আপনি যদি 50,000 টাকার কেনাকাটা করেন আর যদি ধরেন আপনি 40,000 টাকা তুলেন, হ্যাঁ, বুথ থেকে একদম ক্যাশ, তাহলে আপনার ওইখানে তো সার্ভিস চার্জ সবকিছু নিবেই। নেওয়ার পরে সাথে সাথে পুরো টাকাটার উপরে আপনার ইন্টারেস্ট চলে আসবে। আই মিন, আপনার 90,000 টাকার উপরে ইন্টারেস্ট চলে আসবে। বুঝছেন? এখন ব্যাংকে যখন আপনার বিলটা পাবেন, তখন আপনি দেখবেন যে প্রচুর টাকা বিল চলে আসছে, আপনি মিলাইতে পারবেন না কোনোদিনও। আপনি রকেট সায়েন্স পড়লেও আপনি এই হিসাব মিলাইতে পারবেন না ব্যাংকের। হ্যাঁ, ওদেরকে ব্যাংকওয়ালাদের কাছে গেলে কি করবে জানেন? বলবে যে এটা তো সিস্টেম জানে, এটা আমি জানি না। এই কথা বলে আপনারা খেদাই দিবে। মানে আমি আমি জব করছি তো ক্রেডিট কার্ড ডিভিশনে, আমি জব করে আসছি। ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড ডিভিশনে রিকভারি ডিভিশন আমার হাত দিয়ে উঠানো অনেকটা বলতে পারেন, মানে আমি এবং আরো 2জন ব্যক্তি দিয়ে। মানে রোফ স্যারের এটা ছিল চোখের মনি, কার্ড ডিভিশন। উনি অনেক পছন্দ করতো, ভালোবাসতো জিনিসটাকে। ভালো থাকবেন। তো আমার এই বিদ্যুৎ বিল নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল, বিদ্যুৎ বিল নিয়ে এটাই বললাম, এবং ট্যাক্সও বাড়তেছে সাথে, এবং এটা নাজেহাল করে ছেড়ে দিবে বাংলাদেশের মানুষকে। আসসালামু আলাইকুম।